আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আবারও চলে এসেছি আপনাদের জন্য দারুণ মজাদার আরও একটা নতুন রেসিপি নিয়ে। আজ আপনাদের সঙ্গে দারুণ সুস্বাদু এবং মজাদার একটা রেসিপি শেয়ার করব। তো আজ আপনাদেরকে বানিয়ে দেখাবো কড়াইশুঁটি বা মটরশুঁটির দারুণ সুস্বাদু মজাদার পিঠের রেসিপি। এই পিঠেটা এতটা টেস্টি হয় আপনারা না বানিয়ে খেলে একদমই বুঝবেন না। তো চলুন রেসিপিটা শুরু করা যাক। তো সবার প্রথমে জন্য ময়দাটা মাখিয়ে নেব। তো তার জন্য আমি এখানে উষ্ণ গরম জল নিয়ে নিয়েছি, এর মধ্যেই ময়দাটা মাখিয়ে নেব। তো ময়দাটা দেওয়ার আগে এতে আরও কিছু জিনিস অ্যাড করে দেব, যেমন লবণ, চিনি এবং কালো জিরে। তো সবটা কিন্তু আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে দেবেন। এবার ওর মধ্যে সাদা তেল দিয়ে দেব। তো 2 থেকে 3 চামচের মতন সাদা তেল দিয়ে দিয়েছি। এবার ওর মধ্যে ময়দাটা দিয়ে দেব। আমি এখানে 500 গ্রামের মতন ময়দা নিয়ে নিয়েছি। এবার ময়দাটা খুব ভালো করে মাখিয়ে নেব। তো ময়দাটা অল্প অল্প করে উষ্ণ গরম জল দিয়ে আমি ভালো করে মাখিয়ে নিয়েছি। তো ময়দাটা তো মাখানো হয়ে গিয়েছে। এবার উপর থেকে সাদা তেল দিয়ে দেব। তো উপর থেকে সাদা তেলটা খুব ভালো করে মাখিয়ে নেব। এরপরে ঢাকনা দিয়ে রেখে দেব। তো যতক্ষণ এখানে ঢাকনা দিয়ে ময়দাটা রাখা হয়েছে, তো চলুন ওইদিকে বাকি কাজগুলো করে নেওয়া যাক। তো যেহেতু মটরশুঁটির পিঠে বানাবো, তো মটরশুঁটি তো লাগবেই। তো চলুন মটরশুঁটিগুলো ছাড়িয়ে নেওয়া যাক। আমি এখানে অনেকগুলো মটরশুঁটি নিয়ে নিয়েছি। এবার মটরশুঁটিটা সেদ্ধ করে নেব। তো তার জন্য আমি গ্যাসের মধ্যে কড়া বসিয়ে দিয়েছি। এবার কড়ার মধ্যে জল দিয়ে দেব মটরশুঁটিটা সেদ্ধ করার জন্য। তো এবার জলের মধ্যে সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো দিয়ে দেব, আর তার সঙ্গে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দেব। এবার একটু নাড়াচাড়া করে ওর মধ্যে মটরশুঁটিটা দিয়ে দেব। এবার ঢাকনা দিয়ে দেব মটরশুঁটিটা সেদ্ধ হওয়ার জন্য। তো বেশ কিছুক্ষণ হয়ে গিয়েছে, এখন আমি ঢাকনাটা খুলছি। তো দেখুন এখানে মটরশুঁটিটা অলমোস্ট সেদ্ধ হয়ে গিয়েছে, আর একটু জল আছে। তো একেবারে নাড়াচাড়া করে জলটা যতক্ষণ না শুকিয়ে যায় ততক্ষণ নামাবো না। এইভাবে নাড়াচাড়া করে জলটা একেবারে শুকিয়ে নেব। তারপর নামিয়ে নিয়ে ঠান্ডা হয়ে গেলে একেবারে পেস্ট করে নেব। চলুন এবার পুরটা বানিয়ে নেওয়া যাক। তো তার জন্য কি কি উপকরণ লাগবে এখানে দেখিয়ে দিই। তো প্রথমে লাগবে পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, ধনেপাতা কুচি এবং 1 চামচ আদা রসুন বাটা। তো এবার পুরটা বানিয়ে নেব। তো তার জন্য গ্যাসের মধ্যে কড়া বসিয়ে তোর মধ্যে সামান্য পরিমাণে তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে গিয়েছে। এবার ওর মধ্যে পেঁয়াজ কুচিটা দিয়ে দেব। তো আমি এখানে একটা বড় সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। এবার পেঁয়াজটা হালকা লাল লাল করে ভেজে নেব। তো পেঁয়াজটা হালকা লাল লাল করে ভাজা হয়ে গিয়েছে। ওর মধ্যে আমি 1 চামচ আদা রসুন বাটাটাও দিয়ে দিলাম। এবার একটু নাড়াচাড়া করে ওর মধ্যে কাঁচা লঙ্কা কুচিটা দিয়ে দেব। তো কাঁচা লঙ্কা কুচিটা দিয়ে দিলাম। এবার ওর মধ্যে সামান্য পরিমাণে জল দিয়ে দেব, তা না হলে মশলাটা পুড়ে যেতে পারে। এবার ওর মধ্যে বাকি মশলাগুলো দিয়ে দেব, যেমন জিরের গুঁড়ো, ধনে গুঁড়ো এবং লঙ্কা গুঁড়ো। সব আমি 1 চামচ করে দিয়ে দিয়েছি। এবার মশলাটা একটু নাড়াচাড়া করে নিয়ে ওর মধ্যে ম্যাশ করে রাখা কড়াইশুঁটিটা দিয়ে দেব। কড়াইশুঁটিটা কিন্তু খুব ভালো করেই ম্যাশ করে নিতে হবে। তারপর আমি মশলার সঙ্গে মটরশুঁটিটা একটু কষিয়ে নেব। একটু কষিয়ে নিয়েছি। এবার ওর মধ্যে 1 চামচের মতন চিকেন মশলা দিয়ে দেব। তো এই চিকেন মশলাটা দিলে খেতে আরো বেশি ভালো হয়, সেজন্য চিকেন মশলাটা দিয়ে দিলাম। এবার ধনেপাতা কুচি দিয়ে দেব। তো সব উপকরণ দেওয়া হয়ে গিয়েছে, আর কিছু দেওয়ার দরকার নেই। এবার খুব ভালো করে মশলাটা আরো একটু নাড়াচাড়া করে নেব, যতক্ষণ না একেবারে কড়া থেকে উঠে আসে ঠিক ততক্ষণ পর্যন্ত নাড়াচাড়া করে নিয়ে তারপরে নামিয়ে নিলেই রেডি। তো পুরটা হয়ে গিয়েছে, আমি নামিয়ে নিয়ে চলে এসেছি। তো চলুন এবার মটরশুঁটির পিঠেগুলো বানিয়ে নেওয়া যাক। আর এই যে পুরটা আপনারা যতটা মজাদার বানাবেন, পিঠেটা খেতে ততটা বেশি ভালো হবে। তো ময়দাটা যেটা ঢাকনা দিয়ে রেখে দিয়েছিলাম, এখন ঢাকনাটা খুলছি। দেখুন কতটা সফট হয়ে গিয়েছে। এবার আরো একটু মাখিয়ে নিয়ে ওর মধ্যে থেকে লেচি কেটে নেব।
একটু বড় বড় করে লেচিগুলো কেটে নেব। তো বেশি বড় না, লুচির থেকে একটু বড় বড় লেচি কেটে নেব। তো আমি যেমন সাইজ কাটছি এই রকম সাইজে কেটে নেবেন। তো এইভাবে বাকি লেচিগুলো কেটে নেব। তো সব লেচিগুলো কাটা হয়ে গিয়েছে। তো আমি একটা একটা করে লেচি বেলে নেব। তো লেচিগুলো ময়দার মধ্যে ভালো করে মাখিয়ে নিয়ে বেলে নেব। আপনারা চাইলে কিন্তু তেল দিয়েও বেলে নিতে পারেন, তবে আমি ময়দা দিয়ে বেলছি। এবার লুচির থেকে একটু বড় সাইজের লেচিগুলো বেলে নেব। তো দেখতেই পাচ্ছেন লুচির থেকে আমি একটু বড় সাইজের বেলে নিয়েছি। এবার ওর মধ্যে পুর দিয়ে দেব। তো অল্প অল্প করে পুর দিয়ে দেখব যে কতটা পরিমাণে পুর লাগে, তারপর পিঠেটা বানিয়ে নেব। তো আমি এই রকম পরিমাণে পুর দিলাম, খুব বেশি দেব না, যতটা পরিমাণে দিয়েছি এতেই হয়ে যাবে। তো পুরটা দেওয়া হয়ে গিয়েছে। এবার মুখটা ভালো করে মুড়ে নেব। এই পিঠেটা বানানো খুবই ইজি একটা রেসিপি, সন্ধ্যার টিফিনে খাওয়ার মতন তো দারুণ একটা রেসিপি, আর এতটা টেস্টি হয় আপনারা না বানিয়ে খেলে একদমই বুঝবেন না। তো আমি যেমনভাবে বানাচ্ছি আপনারাও ঠিক এইভাবে বানিয়ে নেবেন। তো মুখটা খুব ভালো করে মুড়ে নিতে হবে। তো প্রথমে আমি আঙুল দিয়ে তো চেপে চেপে মুখটা মুড়ে নিলাম। এবার ডিজাইনের মাধ্যমে মুখটা আবার ভালো করে মুড়ে নিচ্ছি। এইভাবে মুড়ে নিলে খোলার সম্ভাবনাটা খুবই কম থাকে। আর যদি আপনারা অন্যরকমভাবে ডিজাইন করে মুড়তে চান তাহলেও কোনো অসুবিধা হবে না, আপনার যেটা সুবিধা মনে হবে সেইভাবে বানিয়ে নেবেন। আমার এখানে একটা পিঠে তো বানানো হয়ে গিয়েছে, আরও একটা পিঠে আপনাদেরকে বানিয়ে দেখাই। তো লুচির মতন বড় করে বেলেছিলাম, তার মাঝ বরাবর পুরটা দিয়ে দিতে হবে, তাহলে মুড়তে সুবিধা হবে। তো আমি এরকম মাঝ বরাবর পুরটা দিয়ে দিলাম। তো এবার মুড়ে নেব। তো আমি যেমনভাবে মুড়ছি এইভাবে মুড়ে নেবেন। প্রথমে আঙুল দিয়ে চেপে চেপে মুড়ে নেবেন, তা না হলে তেলের মধ্যে দেওয়ার পরে মুখটা খুলে যেতে পারে। তো তারপরে এরকম আঙুলের সাহায্যে ডিজাইন করে আবারও একবার মুড়ে নেবেন, তাহলে একদমই খুলে যাবে না। তো এইভাবে তো আমি আরও একটা পিঠে বানিয়ে নিলাম, আপনারাও ঠিক এইভাবে সব পিঠেগুলো বানিয়ে নেবেন। তো চলুন আমিও বাকি পিঠেগুলো বানিয়ে নিয়ে তারপর একেবারে ফিরছি। তো আপনারা দেখতে থাকুন। তো আমি এখানে সবগুলো পিঠে বানিয়ে নিয়ে চলে এসেছি। চলুন এবার পিঠেগুলো ভেজে নেওয়া যাক। পিঠেগুলো ভাজার জন্য আমি এখানে কড়ার মধ্যে তেল দিয়ে দিচ্ছি। আমি এখানে সাদা তেল ইউজ করছি, বেশ অনেকটা পরিমাণে তেল দিয়ে দেব। তো তেল গরম হয়ে গিয়েছে, ওর মধ্যে একটা একটা করে পিঠে দিয়ে দিচ্ছি। তো আমি প্রথমে তেলটা খুব ভালো করে গরম করে নিয়েছিলাম, তারপরে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে পিঠেগুলো ভেজে নিচ্ছি। তো পিঠেগুলো ভাজার সময় খেয়াল রাখবেন গ্যাসের ফ্লেমটা যেন খুব বেশি হাই না থাকে, লো টু মিডিয়ামে রাখার চেষ্টা করবেন, তাহলে পিঠেগুলো খাস্তা এবং মচমচা হবে। আর খুব বেশি হিটে যদি আপনারা পিঠেগুলো করেন তো অতিরিক্ত লাল হয়ে যাবে আর খেতে একদমই ভালো হবে না। তো আমি এই রকম মিডিয়াম হিটে পিঠেগুলো ভালো করে ভেজে নেব। তো অলরেডি তো আপনারা দেখলেন দুটো পিঠে ভাজা হয়ে গিয়েছে, আরও দুটো পিঠে আবার ভেজে আপনাদেরকে দেখাচ্ছি কীরকম প্রসেসিংয়ে আমি ভাজছি। তো দেখতেই পাচ্ছেন তেলের হিটটা কিন্তু খুব বেশি নেই। তো দেওয়ার কিছুক্ষণ পর এক পাশটা উল্টে দিতে হবে। তো দেখতেই পাচ্ছেন এক পাশটা কিন্তু হালকা লাল লাল কালার চলে এসেছে, আর এক পাশটা এরকম লাল লাল করে ভেজে নিলেই রেডি গরম গরম পিঠে। তো আমি এইভাবে বাকি পিঠেগুলো ভেজে নিই, তারপরে একেবারে ফিরছি। তার আগে আমি যে কটা পিঠে ভেজেছি আপনাদেরকে একটা ভেঙে দেখাই, আপনারা দেখলেই বুঝতে পারবেন যে কতটা সুন্দর হয়েছে পিঠেগুলো। তো যতটা দেখতে সুন্দর হয়েছে পিঠেগুলো খেতেও অনেক বেশি ভালো হবে। তো আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি, দেখতেই পাচ্ছেন পুর একদমই ভর্তি, উপরের অংশটা অনেক বেশি ক্রিস্পি হয়েছে। তো চলুন বাকি পিঠেগুলো বানিয়ে নেওয়া যাক। তো সব পিঠেগুলো আমি বানিয়ে নিয়ে চলে এসেছি। তো এইভাবে আমার মতনও আপনারা ঝটপট পিঠেগুলো বানিয়ে ফেলুন আর খেয়ে দেখুন, আশা করছি আপনাদের অনেক বেশি ভালো লাগবে। আমার এই রেসিপিটা যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করতে ভুলবেন না। কমেন্টে জানাতে পারেন যে আপনারা কোন রেসিপিটা দেখতে চান, অবশ্যই আমি সেই রেসিপিটা নিয়ে আসার চেষ্টা করব। আর এই রকম নতুন নতুন রেসিপি দেখার জন্য আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আবার দেখা হচ্ছে নেক্সট কোনো রেসিপির ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।